ঢাকার কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুনে 5 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সবশেষ খবর জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আফজাল হোসেন। আফজাল, একটু জানাবেন আমাদেরকে, আগুন লাগার সময় কি কারখানার প্রধান ফটক তালাবদ্ধ ছিল কিনা এবং আরেকটি মরদেহ উদ্ধারের ব্যাপারে ফায়ার সার্ভিস কি বলছে? মিম, আপনি ঠিকই বলেছেন। এখানে যারা উপস্থিত ছিলেন সে সময় ঘটনাস্থলে, তাদের মধ্যে একজন জানিয়েছেন যে যখন আগুন ভেতরে যখন কর্মীরা কাজ করেন তখন সাধারণত মেইন গেট যেটা সেখানে তালাবদ্ধ রাখা হয় এবং আজকে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এখানে যিনি দারোয়ান ছিলেন তিনি ওই গেটে উপস্থিত ছিলেন না, একটু দূরে ছিলেন। এর ফলে অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে ভেতরে আবদ্ধ থাকা কর্মীরা সঙ্গে সঙ্গে বাইরে বেরোতে পারেননি। এখানে যারা ছিলেন স্থানীয়রা বলছেন যদি সঙ্গে সঙ্গে তারা ওই জায়গা থেকে বেরোতে পারতেন তাহলে হয়তো হতাহতের সংখ্যাটা আর একটু কমতে পারত। আর মৃতের সংখ্যার বিষয়ে যেটা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি, আনুষ্ঠানিকভাবে 5 জনকে জানানো হয়েছে, তবে যারা স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছিলেন এবং জানিয়ে রাখি এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে কাব স্কাউট এবং রেড ক্রিসেন্ট সহ এবং স্থানীয়রাও এখানে উদ্ধার তৎপরতায় অংশ নেয় এবং তাদের মধ্যে একজন জানিয়েছেন যে আরও একজন অর্থাৎ 6 জনের মরদেহ তারা পেয়েছেন। যদিও বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য আমরা এখনও জানতে পারিনি, এজন্য হয়তো আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনি এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আগুনে পড়া যেই ভবন সেটার একদম নিচের অংশ এবং এখানে যেই ভারী মেশিনারিজ আপনি যেগুলো দেখছেন এগুলো সবই আসলে লোহার মেশিনারিজ এবং ওপরের ছাউনিটা টিনের এবং পুরোটা আগুনের ফলে একদম ধসে গেছে এবং সেখানে পুরো কয়লার যে কালো দৃশ্য সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং আমরা এখানে যারা আছি গণমাধ্যম কর্মী, প্রশাসন সহ স্থানীয়রা সবারই আমাদের এখানে গ্যাসের যে অ্যাকশন সেটা এখন আমরা পাচ্ছি, অর্থাৎ দুর্গন্ধ যে রয়েছে সেটার পাশাপাশি আমাদের চোখে জ্বলছে, অর্থাৎ এখানে গ্যাসীয় পদার্থের উপস্থিতি এখনও রয়েছে। আর উদ্ধার তৎপরতার খবর যদি বলি, এখানে এখন পর্যন্ত প্রশাসনিকভাবে এটাকে সম্পূর্ণ ক্লিয়ার ঘোষণা করা হয়নি, তবে আমরা আশা করছি যে হয়তো এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য আমরা পাবো। কিন্তু স্থানীয়রা যারা অভিযোগ করছেন, এখানে একটু আগেও 2 জন এসেছিলেন, তারা বলছেন যে তাদের আত্মীয় স্বজন এখানে কাজ করেন কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাচ্ছেন না। তো এই বিষয়েও হয়তো আমরা প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে শিগগিরই জানতে পারবো। মিমে ছিল এখানে এখন সবশেষ। কদমতলী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আফজাল হোসেন।